হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী, দণ্ডবোধ প্রণাম। গল্পকথায় জগন্নাথ বর্মন উপস্থিত। আজকে আপনাদের নিয়ে যাব একটা বাড়িতে। সেই বাড়ির রহস্যটা হচ্ছে, সেই বাড়িতে আজকে আর কেউ থাকে না। বড় একটা বাড়ি, বহুদিন ধরে বাড়িটা খালি পড়ে আছে। তো ঝড় বৃষ্টি হয়েছিল, আম পড়েছিল, তাই তো আম কুড়াতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে একটা বাচ্চা মারা যায়। তো তার বাবা যখন তাকে খুঁজতে আসে, তো অন্ধকারের মধ্যে রাস্তা ভিজেছিল, আম গাছে তার পড়েছিল, ডাল ভেঙে পড়েছিল। অজান্তে তার বাবাও সেখানে উপস্থিত হয়ে যায় এবং সেই ভুলটা ওর বাবা করে ফেলে, তাই তো। পরবর্তীকালে বেটা দুজনে মারা যায়। মারা যাওয়ার পর এই জায়গাটা ছেড়ে দেয়। তো সেই বাড়িটা আজও পড়ে আছে। নিশ্চিত রাত চলে এসেছি। তো এই গ্রামের একটা যুবককে আমি পেয়ে গেছি। যেখানে যাই সেখানকার একজন কারোর সঙ্গে কথা বলি, তারপরে যাই। তো সে বাড়িটা এখন আমরা প্রবেশ করছি। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখবেন। এই আশাটা নিয়ে এসেছি আমি। নাম ঠিকানা সব লিখে দেবো, এখন বলবো না, ঠিক লিখে দেবো। ধন্যবাদ, চলুন। হরে কৃষ্ণ। টসটা দে সঞ্জয়, এই টসটা আমাকে না, আর ওই টসটা তোরা দুজন ফলো কর। এইটা হচ্ছে সেই এলাকা। হ্যাঁ, নিচে কাদা আছে, প্রচণ্ড অসুবিধা নাই, প্রচুর গাছ আছে, জংলা এলাকা। লোকজন না থাকার কারণে এলাকাটা জঙ্গল হয়ে গেছে। খুব আস্তে আস্তে আমি প্রথম যে শুরু করছি সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নেন। ঠিক এই ধরনের গাছ আছে এখানে। কেবল প্রবেশ করছি সেই জায়গায়, রাস্তা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, ভেতরে যাচ্ছি। বিচলি পালা, এইটা যেতে পারেন, চলেন। হ্যাঁ যাবো। সাইডটা একটু দেখিয়ে দিই। সাইডে চলেন। জঙ্গল হয়ে গেছে, যেহেতু জনবসতি এখানে নেই, সে কারণে জঙ্গল হয়ে গেছে। গ্রামের লোকজন কখনো কখনো এদিক দিয়ে যাওয়া আসা করে। বিচলির পালা। চলেন আস্তে আস্তে বাড়িটায় প্রবেশ করি। দূর থেকে বাড়িটা দেখিয়ে নিই। এই হচ্ছে সে বাড়ি, রাজবাড়ির সিস্টেমের বাড়ি, কিন্তু বাড়িটা আজকে জনশূন্য হয়ে গেছে। এটা কি গাছ? কুল গাছ। এই বাড়িটাকে নিয়ে গ্রামের মানুষের অনেক কৌতূহল আছে। আস্তে আস্তে বাড়িটায় প্রবেশ করছি আমরা। বহু পুরনো প্রাচীন বাড়ি তো। এই বাড়ির বয়স তাও নয় নয় করে 150 বছর হবে, বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এই ঘরটায় প্রবেশ করছি। ঘরের অবস্থা খুব একটা ভালো না, উপরের ছাদটা ভেঙে গেছে, ভাবটা অন্য রকম। দিনের বেলা এই বাড়িতে কারো কারো আনাগোনা আছে, মাকড়সার জাল আছে তো, কিন্তু রাতের বেলা খুব একটা মানুষের আনাগোনা এই এলাকাটাই নেই। সন্ধ্যা হলে মোট কথা এলাকাটা শূন্য হয়ে যায়। বাড়ির মালিক তো অবশ্যই আছে, কারো না কারো আন্ডারে তো বাড়ি আছেই। পরিত্যক্ত বাড়ি। এ বাড়িতে উপরে ওটা কোনো সিঁড়ি আছে? প্রচণ্ড জল কাদা, ভেতরে যাওয়ার কোনো উপায় নাই। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কিন্তু বিল্ডিংয়ের ছাদ নেই। অর্থাৎ এই সাইডটা একটা বেরোনোর রাস্তা। কিন্তু আমি একবার, তোমরা এখানে দাঁড়াও, আমি একবার সাবধানে দেখি দেখাতে পারি কি না। হ্যাঁ, এই বাড়িটার একটা রাস্তা। এই এলাকাটা পুরো শুনশান হয়ে গিয়েছে। এটা একটা সিঁড়ি, এই বাড়ি থেকে নামানো বেরোনোর জন্য সিঁড়ি।
গাছ আছে। এই বাড়িটাতে এসে একটু ডিসব্যালেন্স হলো শরীরটা, বুঝলি? দাঁড়া, এইটাতে ছাদ আছে বাড়িটাতে, একটু ঢোকার সঙ্গে সঙ্গে ডিসব্যালেন্স হলো শরীরটা, কেন জানো? এরকমটা হয় না কখনো। ঠিক একটু মাথাটা যেন কেমন একটু ঘুরে উঠলো বাড়িটাতে ঢুকে, এরকমটা হয় না আমার সচরাচর যে কোনো সময়। খুব সাহস নিয়ে থাকি আমি। পুরনো সিস্টেমের জিনিসপত্রগুলো এখনও দেখা যাচ্ছে। কোনো নিশ্চয় জমিদার বংশের কোনো জমিদারের বাড়ি ছিল, সেই যুগের বাড়ি, বহু পয়সা খরচ করে বানিয়েছিল। এই বাড়িতে উপরে ওঠার কোনো সিঁড়ি নেই, সিঁড়ি ভেঙে গেছে, যে আমি আপনাদের উপরে নিয়ে যাব। বাড়িটাতে এসে মাথাটা কেমন তাল করছে। ঘুমে ডিস্টার্ব না, দিনে অভিযান করবো বলে ঘুমিয়েছি আমি। বাপরে, জানি না কোথা থেকে সিঁড়ি ছিল, এর উপরে ঘর আছে, কিন্তু সেই ঘরে আমি তো যেতে পারবো না, সিঁড়ি নেই তো, সিঁড়ি ভেঙে গেছে। উপরে একটা দোতলা আছে। এটা দোতলা, কিন্তু সেখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ইচ্ছা ছিল উপরে যাওয়ার, কিন্তু উপায় নেই আমার। জঙ্গলে ছেয়ে গেছে বাড়িটা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে। ইতিহাস মুছে যাবে বাড়িটার। ঠিক আছে, সে জনশূন্য। চলো। হ্যাঁ, খুব দুঃখদায়ক ঘটনা। এই কোনাটায় মরেছিল না? বাড়িটা ঠিক ওই সাইডটা। হ্যাঁ, বাড়িটা ঠিক ওই সাইডটা। ওই বাড়ির পেছনটা মারা গেছে। বাড়ির পিছনে মরেছিল। হ্যাঁ, সে দুজন ব্যক্তি একসঙ্গে মরেছিল। হ্যাঁ, এটা কত বছর আগে ঘটনা? এটা প্রায় 4-5 বছর। হ্যাঁ 4-5 বছর। যে রাস্তার এদিকে। হ্যাঁ, এই দিকটায় একটা জায়গাতে কারেন্টের তারে ইলেকট্রিক শক খেয়ে সে পিতা এবং পুত্র দেহটা রেখেছিল। তারপর থেকে কিছু মানুষের মনে একটু সন্দেহ আছে। তার ভাইও মানে তার ভাইয়েরও গাটা পুড়ে গেছিল। পুড়ে গেছিল। মানে 3 জনের টোটাল হয়েছিল, তার মধ্যে 3 জন। 2জনে মারা গেছে, একজনে গেছে। হ্যাঁ, সে ঘটনা ঘটার পর থেকে এই এলাকাটা এরকমই থাকে, খুব একটা মানুষের আনাগোনা হয় না রাতের বেলা হলে। বাপরে, এটা একটা নিম গাছ। এই জলাশয়ের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই আমার। এত সুন্দর একটা জলাশয় আছে এখানে, যে সম্বন্ধে কোনো জ্ঞানই নেই আমার। চন্দ্রমা আছে আকাশে। আহারে, সে অমাবতী তিথি আমি এসেছি এখানে।
মনে হতে পারে আপনাদের জ্যোৎস্নাটা থেকে আমি এসেছি। এই দিনটা হচ্ছে সেই দিন, যেই দিনটায় কেউ অনুভব করে কারো উপস্থিতি। চলুন। হুম হুম এদিকে একটা পুকুর আছে আর খেজুর গাছ এসব গাছ জঙ্গল। ওটা কোথায়? যেখানে যাবো হ্যাঁ, এটা তো বিমলাঙ্গা এটা বিমুরাঙ্গা পুকুর। পুকুর। ওকে দর্শক মণ্ডলী, গুড নাইট। এখানে এটাই শেষ করছি এপিসোডটা। নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। হরে কৃষ্ণ।